বলাই যায় এনকাউন্টারে নিহত সাজ্জাক আলম পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত সাজ্জাক আলম এবং যে ঘটনা ঘটেছিল ঠিক সেই দিনের সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যাচ্ছিল সে পালানোর চেষ্টা করে, কিন্তু কোথাও গিয়ে এই প্রশ্ন টিভি9 বাংলায় তুলেছিল এবং এক্সপার্টরা বলেছিল সীমান্ত দিয়ে অর্থাৎ সীমান্ত পাড়ি বেরিয়ে কোথাও গিয়ে বাংলাদেশে কি চলে যেতে পারে সাজ্জাক। আর ঠিক এইটাই তার পরিকল্পনা ছিল, বাংলাদেশে পালানোর সময় পুলিশ সাজ্জাককে ধরে ফেলে। কিন্তু হ্যাঁ, এতটাও কিন্তু সহজ ছিল না সাজ্জাককে ধরা। রাতের অন্ধকারে, এই শীতের রাতে চারিদিকে যখন সব নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন, সেরকম একটা সময় বেছে নিয়েছিল সাজ্জাক যখন সে ভারত থেকে বাংলাদেশে চলে যাচ্ছিল। কিন্তু পুলিশের চোখে এবার সে ধুলো দিতে পারেনি, এবারে সরাসরি পুলিশের এনকাউন্টার। কিন্তু আবারও বলছি, বিষয়টা সহজ ছিল না। আগ্নেয়াস্ত্র ছিল সাজ্জাকের কাছে, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সাজ্জাক এবং পাল্টা তারপরেই পুলিশের গোলাবর্ষণ শুরু এবং একের পর এক গুলি, যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর 3 থেকে 4টি গুলি চালিয়েছে পুলিশ এবং সেই গুলিতেই হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে এসেছে, পুলিশ কনফার্ম করেনি, হাসপাতাল সূত্রে খবর সাজ্জাক আলমের মৃত্যু হয়েছে। সাজ্জাককে লক্ষ্য করে 3 থেকে 4টি গুলি চালায় পুলিশ, কিন্তু পাল্টা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে সাজ্জাক। আমাদের কাছে খবর রয়েছে সূত্র মারফত জখম হয়েছে পুলিশও। অবশেষে গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত সাজ্জাক এনকাউন্টার। দীক্ষা, আমাদের আরেক রিপোর্টার রয়েছে, প্রতিটা মুহূর্তের সব আপডেট আমরা আপনাদের জানাচ্ছি। দীক্ষা, দেখো, সাজ্জাক আলম যিনি যে কিনা মার্ডার এবং অস্ত্র আইনে 2019 থেকে জেলে ছিল, তাকে যখন কোর্টে প্রোডাকশনের জন্য নিয়ে যাওয়া হয়, ফেরার পথে প্রাকৃতিক যে ন্যাশনাল কলেজ জন্য তাকে নামানো হয় এবং তখন তার নিজের কাছে অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে, সেই অস্ত্র কোথা থেকে এলো সেটা অবশ্য পুলিশ তদন্ত করার চেষ্টা করছে। সেই অস্ত্র দিয়ে দুজন পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় এবং গত কদিন ধরেই তার খোঁজ চলছিল, যেটা আমরা রাজ্য প্রশাসনের মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে জানতে পারছি। গত 2-3 দিন ধরেই যখন সে পালিয়েছিল, সে বাংলাদেশ পালিয়ে যাবার চেষ্টা করছিল বিভিন্ন রুট ধরে, অর্থাৎ বর্ডার ধরে। সেই সময়তেই গতকাল যখন রাজীব কুমার ডিজি গিয়েছিলেন এবং এদিকে ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা গিয়েছিলেন এবং তারা যখন যান, তারপরেই চারদিক থেকে অর্থাৎ যে পয়েন্টগুলো দিয়ে বাংলাদেশে পালিয়ে যাবার পরিস্থিতি রয়েছে, সেই জায়গাগুলো পুলিশ মোতায়েন করে দেওয়া হয় এবং যেটা জানতে পারা যাচ্ছে যে সাজ্জাক যখন পালিয়ে যাচ্ছে তখন একটা এনকাউন্টার হয়। সাজ্জাক পুলিশকে লক্ষ্য করে গুলি চলে এবং পুলিশের গুলিতে সাজ্জাক গুলিবিদ্ধ হয় এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও এখনো অফিসিয়ালি তাকে মৃত বলে ঘোষণা করা হয়নি, কিন্তু তার গুলি লেগেছে। তবে পাল্টা যে গুলি ছুড়েছিল তাতে কতজন পুলিশ আহত হয়েছে কিনা বা তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা এখনো পর্যন্ত সেই স্টেটমেন্ট রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে আসেনি। তবে এটা এনকাউন্টার, এটা কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন নিজেই স্বীকার করছে। একদমই এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, সাজ্জাক আলমকে এনকাউন্টার করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত সাজ্জাক আলম এবং এই সাজ্জাকের মাথার কিন্তু 2 লক্ষ টাকা দাম ধার্য করা হয়েছিল, পুরস্কার ঘোষণা করা হয়েছিল পুলিশের তরফ থেকেই। কিন্তু সেই পুরস্কার আর অন্য কাউকে দিতে হলো না, কারণ পুলিশ এনকাউন্টার করতে পেরেছে সাজ্জাক আলমকে। যেটা খবর এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে মৃত্যু হয়েছে সাজ্জাক আলমের। আমাদের আরেক রিপোর্টার প্রসেনজিৎ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, আমরা সেই জায়গার ছবিটা দেখাচ্ছি, ঠিক যে জায়গায় এই ঘটনা ঘটেছে, চারপাশটা কুয়াশায় ঘেরা, ঠিক এরকম একটা সময় বেছে নেওয়া হয়েছিল, শীতের রাত, চারিপাশে নিস্তব্ধতা। সাজ্জাক হয়তো ভেবেছিল এই শীতের রাতে খুব সহজেই সে সীমান্ত পেরিয়ে যেতে পারবে, কিন্তু তার পরিকল্পনায় খুব সহজেই জল ঢেলে দিতে পারলো পুলিশ। একদম, দেখো, যে এলাকাটায় এনকাউন্টারের ঘটনা ঘটেছে সেটা শ্রীপুর সীমান্ত, খুব কাছাকাছি এলাকায় বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেই এলাকাতেই গোপন ডেরায় আস্তানা গেড়েছিল সাজ্জাক। অর্থাৎ প্রথমত সাজ্জাক নিজের জেলাতেই ছিল। গত এই যে ঘটনা ঘটার পর এই যে পুলিশের যাবতীয় তল্লাশি, সেই সব তল্লাশি উপেক্ষা করে সাজ্জাক গোয়ালপুকুরেই লুকিয়েছিল। পুলিশের কাছে টিপস আসে, এরপরে কিন্তু পুলিশ রাতের বেলায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। এরপর ওই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। সেই সময় প্রচন্ড কুয়াশায় কার্যত গোটা এলাকা ঘিরে আসে।
পুলিশ গিয়ে গোটা এলাকা ঘিরে নেওয়ার পর সাজ্জাককে চেস করতে শুরু করে। সাজ্জাক পাল্টা গুলি চালায়। এরপরে কিন্তু সাজ্জাকের পা লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হয়, কিন্তু সাজ্জাক আবার গুলি চালানোর চেষ্টা করলে তারপর তার পেটে পরপর 2টো গুলি করা হয়। সব মিলে 3টে গুলি করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। সাজ্জাক এরপর লুটিয়ে পড়ে। পুলিশ কর্মীরা গোটা এলাকা সার্চ করেন এবং দেখেন সাজ্জাকের পাল্টা আবার প্রত্যাঘাত করার কোনো সম্ভাবনা আছে কিনা, এবং তা নিশ্চিত হতেই এরপর সাজ্জাকের দেহ নিয়ে যাওয়া হয় নিকটবর্তী লোধন হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন যে সাজ্জাক মৃত। এরপরে কিন্তু তড়িঘড়ি সাজ্জাকের দেহ নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে প্রসেনজিৎ নজর থাকবে, এবং এখন অবধি হাসপাতাল সূত্রে যে খবর, সাজ্জাক আলমের মৃত্যু হয়েছে। এনকাউন্টারে নিহত সাজ্জাক। আমরা অবশ্যই এই বিষয়টা, অর্থাৎ এই এনকাউন্টারকে কিভাবে এক্সপার্টরা দেখছেন, তারা কি বলছেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অরিন্দম আচার্যের সঙ্গে। তার কি মতামত শুনুন। পরেই গ্রেপ্তার কালিয়াচকের জাকির এবং গুলিবিদ্ধ সাজ্জাক, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? দেখুন, আমি জানি না, তবে এটুকু আমি বলতে পারি যে আজকে সাজ্জাককে যারা গুলি করেছে তাদেরকে আমি স্বাগত জানাই, কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে যেভাবে আমার চাকরি জীবনে এরকম কোনোদিন ঘটনা শুনিনি যে রায়গঞ্জে একটা খুনের আসামি, সে ওখান থেকে ইসলামপুরে যাচ্ছে আন্ডার পুলিশ কাস্টডি, এবং সেখানে 2জন মহিলা রয়েছে, এবং সে কোর্টে গেছিল। যখন কোর্টে যে আর্মসটা রয়েছে সে তো বিচারককেও গুলি করে দিতে পারতো, এবং ওখান থেকে আসার পরে সে আজকে বাথরুমে টু রেসপন্ড, মানে হিজ নেচার্স কল, সে আজকে যখন নাকি মাঠে বা কোথাও একটা জায়গায় নামছে অতর্কিতে গুলি করে দিল। আমি ভাবতে পারছি না ভাই, এখানে পুলিশ ফায়ার করেছে এই সমস্ত পরের গল্প। আমার প্রশ্ন হচ্ছে যে সেই অবস্থায় আর্মসটা কোথা থেকে পেল, এবং পুলিশ কাস্টডিতে থাকার পরবর্তীকালে যে আজকে রায়গঞ্জে কি সেইখানে পেয়েছে, না ইন বিটুইন টু সেই জায়গাটা পুলিশ আজকে সেইখানে তাকে অন্য লোক দিয়েছে, নাকি জেলের ভিতরে যখন ছিল ইসলামাবাদ সেখানে দিয়েছে? এটা একটা বিরাট প্রশ্ন। এবং তাকে বাঁচিয়ে রেখে যেভাবেই আফটার প্রলংড ইন্টারোগেশন করে বের করতেই হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি অন্তপক্ষে যে ডাইং ডিক্লারেশনটা যেন পায় মৃত্যুর আগে, যে থেকে এই আজকে আর্মসটা কোথা থেকে পেয়েছে। কারণ বাংলাদেশ থেকে আজকে আসছে, বাংলাদেশের আসামি, তারা নির্বিবাদে ঢুকে যাচ্ছে। আজকে তো জলের মতো পরিষ্কার যে বাংলাদেশ কিভাবে আজকে উগ্রপন্থীদের একটা শেল্টার হয়েছে এই পশ্চিমবঙ্গ। কিন্তু এবার আপনাকে বলি, প্রশ্নটা হচ্ছে যে এনকাউন্টার শব্দের অর্থ হচ্ছে মুখোমুখি সংঘর্ষ, যুদ্ধের উপরে। সেইখানে যদি কোনো আসামি পালাতে চায়, প্রশ্নটা এখানে, যদি পুলিশকে আক্রান্ত করতে চায়, পুলিশ has got full right to open fire to save his life। আজকে যদি সেই ক্ষেত্রে সেই আসামি যদি তাকে হত্যা করতে চায়, পুলিশ কিন্তু আজকে নিশ্চয়ই আমি বলবো যে ঠিক কাজ করেছে। কিন্তু আমি শুনতে পাচ্ছি পালাতে যাচ্ছিল। এখানে অনেকের প্রশ্ন করছি, যখন পালাতে যায় তখন গুলি করতে পারে কিনা। দেখুন, সেটা আইনের প্রশ্ন, সেটা জুডিশিয়াল ইনকোয়ারি হবে যদি মারা যায়। কিন্তু পুলিশ ওখানে কিছু করে, যদি এক্সিট কিছু করে থাকে সেখানে তদন্তের ব্যাপার। কিন্তু আমি বলবো আজকে ডিজি সাহেব বলার পরে যদি পুলিশের মনোবল বেড়ে থাকে, কারণ বহু ক্ষেত্রে আমরা দেখেছি পিডিপিপি অ্যাক্ট যেটা হয়েছে, সরকারি সম্পত্তি ধ্বংস করলে পুলিশ রুখে দাঁড়াবে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আজকে পুলিশের উপর অত্যাচার হচ্ছে, পুলিশকে গুলি, কুলতলিতে আজকে পুলিশকে গুলি করে দিল। আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি, এই নরেন্দ্রপুরে পর্যন্ত অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস পুলিশকে আজকে অ্যাসল্ট করছে। অর্থাৎ পুলিশের তো মনোবল সত্যি ভেঙে গেছে। আজকে পুলিশে, আমি তো সেদিন বললাম যে পুলিশকে পরে আর্মস ফুলের বিভিন্ন জায়গায় যেভাবে নাকি আজকে ক্রিমিনালরা আজকে অ্যাট্রোসিটি, যাদের লাইসেন্স রয়েছে, যে সমস্ত পুলিশ কর্মীরা ট্রেনিং নিয়ে দে হ্যাজ গট ফুল রাইট টু ওপেন ফায়ার আর্মস দিচ্ছে, তারা গুলি করতে ভয় পাচ্ছে। কিন্তু ক্রিমিনালদের যাদের আইন নেই, তারা বেআইনিভাবে আর্মস অস্ত্র জোগাড় করে তারা গুলি করে দিচ্ছে। আমরা প্রাক্তন পুলিশ কর্তার বক্তব্য শুনছিলাম, এবং তিনি পরিষ্কার করে জানাচ্ছিলেন যে কখন পুলিশ এনকাউন্টার করতে পারে। এক্ষেত্রে পুলিশকেও যদি আক্রমণ করা হয়, আর আমরা যেটা জানতে পেরেছি, আমাদের রিপোর্টাররা যেটা বলা হয়েছে যে এই সাজ্জাক আলম কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এবং তারপরে পুলিশ আহত হয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে। তারপরেই পাল্টা পুলিশের তরফে এনকাউন্টারে খবর এসে পৌঁছচ্ছে। সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ, এবং 3 থেকে 4টি গুলি লেগেছে বলে এখনো পর্যন্ত খবর। প্রথমে পায়ে গুলি করা হয়, কিন্তু তারপরে যখন সাজ্জাক পুলিশের দিকে আবারও গুলি ছোড়ে, তখন আবারও গুলি চালায় পুলিশ, এমনটাই প্রাথমিকভাবে আমাদের কাছে খবর রয়েছে। এবং জখম হয়েছে পুলিশও। আবারও আমরা জানাচ্ছি, পুলিশকে লক্ষ্য করেও কিন্তু গুলি ছোড়া হয়, অর্থাৎ সাজ্জাকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, এটা কোথাও গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে আরও একবার। দুপক্ষের তরফ থেকে গোলাগুলি হয়, এবং
টান টান একটা মুহূর্ত, পুলিশের এনকাউন্টারে খবর এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় সেই সাজ্জাক আলম যাকে খোঁজার জন্য 2 লক্ষ টাকা দাম ধার্য করা হয়েছিল, সেই সাজ্জাক আলম পুলিশের গুলিতে মৃত বলে খবর। এখনো হাসপাতাল সূত্রে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি তার মৃত্যুর খবর। আমি অবশ্যই আমাদের আরেক রিপোর্টারের সঙ্গে কথা বলবো, রূপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রূপক, দেখো, পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন দেওয়া হয়নি, তবে যেমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি এই সাজ্জাককে বাংলাদেশে পালানোর যে শখ করছিল, যেমনটা পুলিশ সূত্রে আমরা আগে থেকেই জানতে পারছিলাম, এবং পুলিশ কিন্তু ওত পেতে বসেছিল সীমান্ত লাগোয়া এলাকায়, এবং সেই সময় কিন্তু গোয়ালপুকুরের ত্রিপুর সীমান্তে এই ঘটনা ঘটে এবং চিতকতলা এলাকায় ব্রিজের কাছে তাকে কিন্তু গুলি করা হয়। সে পুলিশের ওপরে প্রথমে আক্রমণের চেষ্টা করে, যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, আর তাতেই কিন্তু পুলিশ এনকাউন্টার করেছে যেটা বলা হচ্ছে। কিন্তু সবটা মিলিয়ে কিন্তু এখনো যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, কারণ পুলিশ যেহেতু এখনো পর্যন্ত কোনো কিছু বিবৃতি দিচ্ছে না। এই বিষয়ে পুলিশ ঠিক কখন বিবৃতি দেবে তাও কিন্তু স্পষ্ট নয়, আদৌ পুলিশের তরফে কি বলা হবে তাও স্পষ্ট নয়। তবে পুলিশ কিন্তু ঘটনাস্থলে উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি তিনি ঘটনাস্থলে এই মুহূর্তে পৌঁছেছেন এবং গোয়ালপুকুরের লোধন হাসপাতালে সেখানে কিন্তু তার মৃতদেহ রাখা হয়েছে। এর পরবর্তীতে সেই মৃতদেহ ইসলামপুর মহকুমা হাসপাতালে পুলিশ পাঠানোর প্রক্রিয়াকরণ শুরু হয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। তুমি রূপক নজর রাখো, আমরা অবশ্যই তোমার মাধ্যমে আমাদের দর্শকদেরকে আপডেট দেবো, কারণ প্রতিটা মুহূর্তে আমাদের রিপোর্টাররা নজর রাখছে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে হাসপাতাল সূত্রে যে খবর এসছে সেটা আমরা আপনাদের কাছে জানিয়েছি। কিন্তু আমরা আবার এসে ফিরে দেখবো ডিজি রাজীব কুমারের বক্তব্য, কারণ যখন এই 2 পুলিশ কর্মীকে গুলি করে সাজ্জাক পুলিশের চোখে ধুলো দিয়ে কার্যত মানে পুলিশ আক্রান্ত এবং তারা এখনো চিকিৎসাধীন, তারপরে আমরা দেখেছিলাম রাজীব কুমার হাসপাতালে পৌঁছন এবং সাংবাদিকদের মুখোমুখি হয় বলে যে একজন আসামি যদি একটা গুলি চালায় তাহলে পুলিশ 4টে গুলি চালাবে, এর জবাব কিন্তু দেওয়া হবে। কি বলেছিলেন রাজীব কুমার, আরো একবার শোনাবো আপনাদের। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। আমরা শুনছিলাম রাজীব কুমার তিনি কি বলেছিলেন, অর্থাৎ কোনো ক্রিমিনাল যদি একটা গুলি চালায় পুলিশ কিন্তু চুপ করে থাকবে না। এবং আমরা দেখেছিলাম পুলিশের অবশ্যই তৎপরতা দেখেছি সাজ্জাক আলমকে খোঁজার জন্য, আর তারপরেও আমরা দেখেছি সাজ্জাক আলমকে যদি কেউ খুঁজে দিতে পারে তার জন্য 2 লক্ষ টাকা দামও ধার্য করা হয়েছিল। আর আজকে সকালবেলা সেই খবর এলো, রাত্রিবেলা শীতের রাতে চারিদিকে যখন কুয়াশাচ্ছন্ন, ঠিক সেই সময়টাকে বেছে নিয়েছিল সাজ্জাক আলম সীমান্ত পারাপারের জন্য। বাংলাদেশে চলে যাওয়ার একটা ছক কিন্তু করেছিল এই সাজ্জাক, সবটাই জেলে বসে তার পরিকল্পনা করা হয়েছিল বলে এর আগেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। সত্যজিৎ ব্যানার্জি প্রাক্তন পুলিশ কর্তা, তিনি কিভাবে দেখছেন এই ঘটনাকে শুনবো। তো বাংলাদেশে চলে যেত, আলটিমেটলি বাংলাদেশে গিয়ে এদেরকে আর কোনোদিনই ধরা যেত না, সেই জন্যই এটা করা হয়েছে। আমার যতটা মনে হয় এরকম যারা পুলিশের উপরে গুলি চালাবে, পুলিশকে নিহত করবে, মারবে, এবং যারা এইরকম মার্ডার কেসের আসামি ঠিক তাদেরকে যেটা করা হয়েছে আমার মনে হয় পুলিশ ঠিকই করেছে। আমরা মনে করি না যে এনকাউন্টারই আসল জিনিস, কিন্তু আলটিমেটলি এই ক্ষেত্রে তো বাংলাদেশে একবার যদি চলে যেত তাহলে তো ওকে ধরতে পারা যেত না, আবার সেই কেস দিয়ে আটকে রাখতে হতো, পাওয়া যেত না হয়তো। এবং আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে রাতে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ যেই সময় সাজ্জাক আলমকে ধরতে গিয়েছিল পুলিশ, পাল্টা কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এই সাজ্জাক আলম, এবং তারপরেই পুলিশের তরফ থেকে গুলি চালানো হয় সাজ্জাক আলমকে লক্ষ্য করে। অর্থাৎ সাজ্জাক আলমের কাছেও কিন্তু আগ্নেয়াস্ত্র ছিল। সেই দিনের ঘটনা, যেদিন 2 জন পুলিশ কর্মীকে গুলি চালিয়ে সাজ্জাক আলম চলে গিয়েছিল, তখন থেকে কোথায় কোথায় গিয়েছিল, তারপরে কি পরিকল্পনা করেছিল সাজ্জাক, তবে এটা পরিষ্কার বাংলাদেশেই কিন্তু যাওয়া তার টার্গেট ছিল। সীমান্ত পারাপারি করতে চেয়েছিল সাজ্জাক, কিন্তু তার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল পুলিশ। এবং গতকাল রাত্রিবেলা একেবারে অন্ধকার যখন চারিদিকে, শীতের রাতে
সীমান্ত পারাপারের সময় পুলিশ তাকে ধরে ফেলে এবং সাজ্জাক আলম কিন্তু পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায় বলে এখনো পর্যন্ত খবর, এবং তখনই পুলিশের তরফে সাজ্জাক আলমকে এনকাউন্টার। আমাদের আরেক রিপোর্টার তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, এখনো পর্যন্ত কি খবর? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সাজ্জাকের দিক থেকে পুলিশ আক্রান্ত হয়েছিল বা সাজ্জাক আক্রান্ত করার চেষ্টা করেছিল, কারণ তুমি মাথায় রাখবে যে সাজ্জাকের কাছে অস্ত্র ছিল এবং সাজ্জাকের কাছে সেই অস্ত্র নিয়েই কিন্তু সে ঘুরে বেড়াচ্ছিল, সে পালানোর চেষ্টা করছিল। যেহেতু পুলিশ চারিদিক ব্যারিকেড করে রেখে দিয়েছিল এই গত 2 দিন 3 দিন, তার ফলে সে এলাকা থেকে বেরিয়ে যেতে পারেনি, এলাকার মধ্যে আটকে ছিল। গোপন সূত্র মারফত গত পরশু দিনই সেই খবর পুলিশের কাছে এসেছিল বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তারপরে কিন্তু পুলিশ আরো বেশি অ্যালার্ট হয়, যার ফলে সাজ্জাক বেরিয়ে যেতে পারেনি এবং সে সুযোগ খুঁজছিল কোন সময় বেরোতে পারে। সে রাতের দিকে যখন কুয়াশাচ্ছন্ন থাকবে, রাতের দিকে সেই সময় সে বেরোনোর চেষ্টা করেছিল। এবং তারপরে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি, রূপক এবং প্রসেনজিৎ যে কথা বলছিলেন, যে সেই কুয়াশার পরিস্থিতির সুযোগ নিয়ে বেরোনোর সময় যখন সে বুঝতে পারে যে পুলিশের কাছে আটকা পড়ে গেছে, তখন কিন্তু গুলি ছোড়ে বলে অভিযোগ এবং তারপরেই কিন্তু পুলিশ পাল্টা গুলি ছোড়ে এবং সেখানে সে গুরুতর আহত হয় এবং তারপর পুলিশ কিন্তু কাছেও পর্যন্ত পৌঁছায়নি, কারণ সাজ্জাক একদম পুলিশের প্রিজন ভ্যানের ভেতর আগের দিন যে ঘটনা ঘটিছে, প্রিজন ভ্যান থেকে নেমে দুজন পুলিশ কর্মীকে এলোপাতাড়ি যেভাবে গুলি করেছিল, ফলে তার দিক থেকে গুলি ছুটে আসতে পারে, সে হয়তো ভান করে পড়ে থাকতে পারে, মৃতের ভান করে পড়ে থাকতে পারে, এরকম নানান আশঙ্কা থেকে পুলিশ কনফার্ম হওয়ার পরই কিন্তু তার দেহের কাছে গিয়েছিল, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বেশ নজর থাকবে তন্ময়, এই মুহূর্তে বড় খবরে আমরা নজর রেখেছি। ফিরছি একটা ছোট্ট ব্রেকের পর। In association with